আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বিভিন্ন রকমের নফল নামাজ সম্পর্কে। যেমন সর্বপ্রথম আমরা জানব নফল নামাজের ফজিলত সম্পর্কে। ফরজ, ওয়াজিব ও সুন্নাত ব্যতীত কিছু নফল নামাজ আছে যা আদায় করা আল্লাহ তাআলার নৈকট্য লাভের উসিলা। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য প্রাপ্ত হতে পারে, এমনকি আমি তাকে আমার প্রিয় বানিয়ে নেই। সুবহানাল্লাহ। অন্যত্র বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে কিয়ামতের দিন মানুষের আমলসমূহের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। যদি ফরজ নামাজের হিসাব যথাযথ হয় তাহলে সে সফল, আর যদি ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে, দেখো তার কোনো নফল ইবাদত বন্দেগী আছে কিনা যার দ্বারা ফরজের ত্রুটি পূর্ণ করে দেওয়া হয়। যদি কোনো নফল পাওয়া যায় তাহলে তার ফরজের ত্রুটি পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার হুকুম কি? নফল নামাজের ভিতরে সর্বপ্রথম আমরা আলোচনা করব তাহিয়াতুল ওযু নিয়ে। প্রত্যেকবার ওযু করার পর 2 রাকাত নফল নামাজ পড়া মুস্তাহাব। এটাকে তাহিয়াতুল ওযু বলে। হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান যদি ভালো করে ওযু করে কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। উল্লেখিত তাহিয়াতুল ওযু ফজর নামাজের ফরজের পূর্বে এবং বাদ ফজর হতে সূর্যোদয় পর্যন্ত এবং মাগরিবের পূর্বে ও আসরের পরে পড়বে না। তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার হুকুম কি? এটাও একটা নফল নামাজ। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে তার জন্য তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, তবে নিষিদ্ধ সময়ে পড়বে না। যেমন সুবহে সাদিকের পর থেকে ফরজের পূর্বে এবং বাদ ফজর হতে সূর্যোদয় পর্যন্ত এবং মাগরিবের পূর্বে ও আসরের পরে পড়বে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন তার উচিত বসার পূর্বেই যেন 2 রাকাত নামাজ পড়ে নেয়। মাকরুহ সময় কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে ওই সময় তাহিয়াতুল মসজিদ নফল নামাজ পড়তে পারবে কিনা। কোনো ব্যক্তি যদি মাকরুহ সময় মসজিদে প্রবেশ করে, যেমন আসরের পরে অথবা ফজরের ওয়াক্ত আসার পর থেকে সূর্য উদিত হওয়া পূর্বে, তাহলে মসজিদে বসে জিকির আজগার, তাসবিহ তাহলিল ইত্যাদি পড়তে থাকবে। বিশেষ করে 4 বার এই তাসবিহগুলো পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতে দুখুলুল মসজিদ নামাজ আদায় করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহিয়াতুল মসজিদ 2 রাকাতের বেশি পড়া যাবে কিনা? তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু 2 রাকাতই পড়তে হবে এমনটি নয়, বরং ইচ্ছা করলে 4 রাকাতও পড়তে পারে। মসজিদে প্রবেশ করে সুন্নাত বা ফরজ নামাজে দাঁড়ালে তাহিয়াতুল মসজিদের সওয়াব পাওয়া যাবে কিনা? হ্যাঁ, মসজিদে প্রবেশ করেই যদি কেউ সুন্নত বা ফরজ নামাজে দাঁড়িয়ে যায় তাহলে ওই নামাজই তাহিয়াতুল মসজিদের স্থলাভিষিক্ত হবে। এতে তাহিয়াতুল মসজিদের সওয়াবও পাওয়া যাবে। এর জন্য আলাদা নিয়তেরও কোনো প্রয়োজন নেই। যেমন কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলো, এসে জোহরের 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করলো, এতে সে জোহরের 4 রাকাত সুন্নাতেরও সওয়াব পাবে এবং তাহিয়াতুল মসজিদেরও সওয়াব পাবে। তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার উদ্দেশ্য কি? তাহিয়াতুল মসজিদের উদ্দেশ্য মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা, আর মসজিদের প্রতি সম্মান প্রদর্শন মূলত আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন। এজন্য মসজিদে প্রবেশ করার সময় যদি মাকরুহ সময় না হয় তাহলে বসার পূর্বেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নফল নামাজ পড়ে নেওয়া উত্তম। মসজিদে প্রবেশ করে যদি কেউ তাহিয়াতুল মসজিদ না পড়েই বসে যায় তাহলে পরে তা পড়তে পারবে কি না? মসজিদে প্রবেশ করে যদি কোনো ব্যক্তি বসে যায় এরপরে সে দাঁড়িয়ে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে, এতে কোনো অসুবিধা নেই, তবে বসার পূর্বে পড়াই ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন 2 রাকাত নামাজ পড়ার পূর্বে না বসে। যদি কোনো ব্যক্তি একই সময় মসজিদে কয়েকবার প্রবেশ করে তাহলে প্রত্যেকবার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে কিনা?
একবার তাহিয়াতুল মসজিদ পড়ে নিলেই হবে, প্রতিবার পড়ার প্রয়োজন নেই। প্রথমবার প্রবেশের সময়ও পড়তে পারে, আবার সর্বশেষ প্রবেশ করার পরও পড়তে পারে, এতে কোনো পার্থক্য নেই। নফল নামাজের নির্ধারিত কোনো ওয়াক্ত আছে কিনা? নামাজের নিষিদ্ধ সময় এবং মাকরু সময় ব্যতীত যে কোনো সময় নফল নামাজ পড়া যায়। নামাজের নিষিদ্ধ সময় হলো সূর্য উদিত হওয়ার সময়, দ্বিপ্রহরের সময় ও সূর্যাস্তের সময়। এই তিন সময় যে কোনো নামাজ পড়া নিষেধ। তবে সূর্যাস্তের সময় ওই দিনের আসরের নামাজ মাকরুহে তাহরিমের সাথে জায়েজ আছে। আর মাকরু সময় হলো সুবহে সাদিক উদিত হওয়ার পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং সূর্যাস্তের পর থেকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত। এই তিন সময় নফল নামাজ পড়া মাকরু। এছাড়া অন্য যে কোনো সময় নফল নামাজ পড়া যায়। মূলত নফল নামাজের নির্ধারিত কোনো ওয়াক্তই নেই। তবে কিছু নফল নামাজ আছে যা নির্ধারিত সময়ের মাঝে পড়তে পারলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। যেমন সূর্য ওঠার পর যখন আলো ছড়িয়ে পড়বে তখন 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়বে। এই নামাজকে ইশরাকের নামাজ বলে। তারপর সূর্য ভালো করে উঁচু হওয়ার পর যখন প্রচণ্ড তাপ ছড়িয়ে পড়ে তখন কমপক্ষে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়বে। এই নামাজকে চাশতের নামাজ বলা হয়। মাগরিবের ফরজ ও সুন্নাত পড়ার পর 6 থেকে 20 রাকাত নফল নামাজ পড়বে। এই নামাজকে আউয়াবিনের নামাজ বলে। অর্ধেক রাত পার হওয়ার পর 2 থেকে 12 রাকাত পর্যন্ত নামাজ পড়বে। এই নামাজকে তাহাজ্জুদের নামাজ বলে। এই নামাজগুলোর সময় মতো আদায় করলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যাবে। ফজরের আজানের পর তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়া যাবে কিনা? সুবহে সাদিক হওয়ার পর ফজরের সুন্নাত ব্যতীত অন্য কোনো নফল বা সুন্নত নামাজ পড়া মাকরু। সুতরাং ফজরের আজানের পর দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল ওযু ইত্যাদি নফল নামাজ পড়া না জায়েজ। তারাবির নামাজ কত রাকাত এবং তা পড়ার হুকুম কি? রমজান মাসে তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা তথা গুরুত্বপূর্ণ সুন্নাত। ছেড়ে দিলে প্রচণ্ড গুনাহ হবে। এশার সুন্নতের পর 20 রাকাত তারাবি পড়া উচিত। 2 রাকাত করেও পড়া যায়, আবার 4 রাকাত করেও পড়া যায়, তবে 2 রাকাত করে পড়া হলো উত্তম। 20 রাকাত তারাবি পড়ার পর 3 রাকাত বেতের পড়বে। ইশরাকের নামাজ কত রাকাত এবং তা কখন পড়তে হয়? সূর্য ওঠার পর যখন আলো ছড়িয়ে পড়ে তখন 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়া হয়। এটাকে ইশরাকের নামাজ বলা হয়। হাদিস শরীফে বর্ণিত আছে, ফজরের নামাজ আদায়ের পর যে ব্যক্তি নিজ স্থানে বসে দোয়া দরুদ ইত্যাদিতে লিপ্ত থাকবে, দুনিয়াবি কোনো কথা কিংবা কাজে লিপ্ত হবে না, এমতো অবস্থায় সূর্য ওঠার পর 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, তার আমল নামায় একটি ওমরা ও একটি হজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ফজরের পর দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যায় এবং সূর্য ওঠার পর 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তাহলেও তা ইশরাকের নামাজ বলে গণ্য হবে, তবে সওয়াব কম হবে। চাশতের নামাজ কত রাকাত এবং তা কখন পড়তে হয়? চাশতের নামাজ কমপক্ষে 2 রাকাত। 4 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত এই নামাজ পড়া যায়, তবে চাশতের নামাজ কমপক্ষে 4 রাকাত পড়া ভালো। চাশতের নামাজের সময় হলো সূর্য ভালোভাবে উঁচু হওয়ার পর থেকে প্রচণ্ড তাপ ছড়িয়ে পড়লে তখন এই নামাজ পড়তে হয়। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে আদম সন্তান, দিনের প্রথমাংশে চাশতের 4 রাকাত নামাজ পড়ো। আমি দিনের শেষ পর্যন্ত তার যাবতীয় কাজকর্ম জরুরতের দায় দায়িত্ব নিয়ে নিব, সুবহানাল্লাহ, এবং সকল কাজ আসান করে দিব। অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশেষভাবে ওসিয়ত করিয়েছিলেন যে চাশতের 2 রাকাত নামাজ অবশ্যই পড়বে। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চাশতের 2 রাকাত নামাজ গুরুত্বের সাথে নিয়মিত আদায় করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেরা পরিমাণ হোক না কেন। সুবহানাল্লাহ। উল্লেখিত হাদিস দ্বয় এর মাধ্যমে প্রমাণিত হয়, দিনের নফল নামাজগুলোর মাঝে সর্বাধিক ফজিলতপূর্ণ নামাজ হলো চাশতের নামাজ। আউয়াবিনের নামাজ কত রাকাত এবং তা কখন পড়তে হয়? আউয়াবিনের নামাজ 6 থেকে 20 রাকাত পর্যন্ত পড়া যায়, 4 রাকাতের কম পড়বে না। তবে হাদিস শরীফে 6 রাকাত পড়ার বিশেষ ফজিলত বর্ণিত আছে। আউয়াবিনের সময় হলো মাগরিবের ফরজ ও সুন্নাত নামাজের পর। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে
মুহাম্মদ ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার আব্বাজানকে দেখেছি তিনি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়তেন। তিনি বলতেন, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়তেন। তিনি ইরশাদ করেন, আমার যেই বান্দা মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়বে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদিও তার সমুদ্রের ফেনা বরাবর হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ এভাবে পড়বে যে তাতে কোনো অনর্থক কথা বলবে না, তাহলে তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এ পর্যন্ত আমরা নফল নামাজের বিশেষ কিছু নামাজের কথা আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে আরও বিশেষ কিছু নফল নামাজের কথা আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।